আমার বিশ্বাস যদি আমি চেয়ারম্যানের পদ গ্রহণ করি তাহলে কারোর কোনো আপত্তি থাকবে না, তাই তো? টোকসের এই কথাগুলো যেন ঢোলের শব্দের মতো সবার মনে গভীরভাবে আঘাত করল। সবাই চুপ হয়ে গেল। এগুলো অ্যাকুইজিশনের নথিপত্র। আপনারা সবাই দয়া করে একবার মনোযোগ দিয়ে পড়ে নিন। এই সময় সেখানে উপস্থিত সবাই একই দিকে তাকাতে লাগল। পিছন দিক থেকে করণ বেরিয়ে এসে সামনে দাঁড়াল। বিক্রম তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। আমি করণ নারাং, কিন্তু আমি বুঝতে পারছি না মিস্টার বিক্রম টোকস, আপনার আমার সঙ্গে কি কাজ? করণ বিরক্তি মেশানো কণ্ঠে সোজাসাপটা বলল, মানে বিক্রম স্যার? বিক্রম কোনো ভূমিকা না দিয়েই তাকে জিজ্ঞেস করল, কোম্পানিতে আপনার পদ কি? আর এত বড় কোম্পানির একজন কর্মচারী হয়ে এটুকুও জানেন না যে নিজের পালা না এলে কথা বলা উচিত নয়। এই বলে বিক্রম করণের দিকে ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করল এবং পাশের বড় সিলমোহরটি তুলে দ্রুত করণের দিকে ছুঁড়ে মারল। সিলটি করণের পেটে গিয়ে লাগতেই তার চোখে অন্ধকার নেমে এলো। মনে হলো যেন কেউ তাকে ভারী হাতুড়ি দিয়ে আঘাত করেছে। পেটের ব্যথা উপরের দিকে ছড়িয়ে পড়তেই সে মিটিংয়ের আগে খাওয়া সমস্ত খাবার কনফারেন্স রুমের টেবিলের ওপর বমি করে ফেলল। করণ ক্রোধে ফেটে পড়ল, কারণ তার মনে হয়েছিল বিক্রম তার সঙ্গে অন্যায় করেছে এবং সবার সামনে তাকে অপমান করেছে। যদিও সে বিক্রমের দিকে চোখ ভরা খাঁটি ঘৃণা নিয়ে তাকিয়েছিল, তবুও প্রতিবাদ করার সাহস করে একটি কথাও বলতে পারেনি। এখনও সে বুঝতে পারেনি রায়জাদা গ্রুপের এই সেক্রেটারি কেন তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কিন্তু তার কিছু বলার আগেই বিক্রম শান্ত স্বরে বলল, এখন আপনারা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি আশা করি আপনারা সবাই এই টেকওভারের কাগজপত্র ভালোভাবে পড়েছেন। আমাদের রায়জাদা পরিবার নারাং জুয়েলার্স গ্রুপের বিপুল পরিমাণ শেয়ার অধিগ্রহণ করেছে, কারণ আমরা নারাং জুয়েলার্স কর্পোরেশনের সম্ভাবনা বুঝতে পেরেছি এবং এতে আগ্রহ দেখিয়েছি। এই প্রতিষ্ঠানের উন্নয়নের বিরাট সম্ভাবনা রয়েছে। তাই বর্তমান সংকটের কারণে যে ক্ষতির আশঙ্কা করছেন তা নিয়ে শেয়ার হোল্ডারদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের দলের পেশাদারিত্ব কোম্পানিকে আরও বেশি লাভ ও মূল্য সৃষ্টি করার পথে নিয়ে যাবে। আপনাদের শুধু আমি যে নতুন ব্যবস্থা প্রণয়ন করেছি তা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে আমাদের ব্যবসা অবশ্যই আরও উঁচু পর্যায়ে পৌঁছাবে, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সেখানে উপস্থিত 20-এরও বেশি শেয়ার হোল্ডার সম্মতির সঙ্গে মাথা নাড়লেন। প্রত্যেকের মনেই আলাদা আলাদা হিসাব নিকাশ চলছিল। তারা সবাই রায়জাদা গ্রুপের টেকওভার সংক্রান্ত নথি ও পরিকল্পনা ভালোভাবে পড়েছিলেন। দেখে মনে হচ্ছিল দিল্লির রায়জাদা গ্রুপের নারাং জুয়েলার্স গ্রুপকে সম্পূর্ণ ধ্বংস করার কোনো ইচ্ছা নেই। তাদের মতো ছোট শেয়ার হোল্ডারদের ওপর এসব পরিকল্পনা বা চুক্তির তেমন কোনো প্রভাব পড়বে না। এই ব্যবস্থার ফলে তারা আগের মতোই মুনাফার অংশীদারিত্ব উপভোগ করতে পারবে। এর পাশাপাশি এই পরিকল্পনা পরোক্ষভাবে তাদের রায়জাদা গ্রুপের একটি অংশেও পরিণত করেছে, যা নিজেই অত্যন্ত বড় একটি বিষয় ছিল। তারা এটাও বুঝতে পারছিলেন যে সাম্প্রতিক সংকটের মূল লক্ষ্য ছিল অজিত নারাং এবং করণ নারাং। এর ফলে এই দুই নির্বাহী পরিচালক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা শুধু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার অধিকারই হারাননি, তাদের সম্পদ ও শেয়ারের পরিমাণও ব্যাপকভাবে কমে গেছে। এতক্ষণে তারা নিশ্চয়ই সমস্ত আশা ও প্রেরণা হারিয়ে ফেলেছেন। তবে সবচেয়ে বড় আঘাত পেয়েছিলেন নারাং পরিবারের তৃতীয় ভাই, অমিতাভ নারাং। তিনি শুধু পরিচালনা পর্ষদের ওপর নিয়ন্ত্রণই হারাননি, তার সম্মান, প্রতিপত্তি ও ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আজকের ঘটনা নিশ্চয়ই পুরো দিল্লির ব্যবসায়িক মহলে ছড়িয়ে পড়বে এবং তাকে হাস্যরসের পাত্রে পরিণত করবে। তার জন্য আবার আগের সম্মান ফিরে পাওয়া অত্যন্ত কঠিন হবে। যদিও অজিত নারাং ও অমিতাভ নারাং প্রথমে অত্যন্ত কুৎসিত অভিব্যক্তি প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কেবল একটি হাসি দিলেন, বিক্রমের প্রশংসা করলেন এবং তাকে অভিনন্দন জানালেন। আসলে তারা আর কি বা করতে পারতেন? প্রায় 6 ঘন্টা পরে রাতে আমরা পৌঁছাই একটি 5 তারা হোটেলের বিলাসবহুল সুইটে। ঘরের দরজা খুলে বিক্রম টোকস ভেতরে প্রবেশ করল। এবার তার মধ্যে নারাংদের সামনে দেখা সেই কর্তৃত্বপূর্ণ ভাব ছিল না, বরং ছিল এক ধরনের নম্রতা। ভেতরে ঢুকেই সে ঝুঁকে নমস্কার করল এবং চায়ের টেবিলের সামনে সম্মান ভরে দাঁড়িয়ে রইল, যেন কারো নির্দেশের অপেক্ষা করছে। তার সামনে সোফায় একজন বসেছিলেন, তিনি হালকা করে মাথা নাড়লেন।
বিক্রম সঙ্গে সঙ্গে নিজের ল্যাপটপ খুলে সেই ব্যক্তির সামনে রাখল। ল্যাপটপটি সামনে রাখতে রাখতে সে বলল, কাজ হয়ে গেছে। চায়ের টেবিলের ওপর রাখা ল্যাপটপে একটি ভিডিও চলতে শুরু করল। ভিডিওটিতে সেদিন নারাং গ্রুপের কোম্পানি ভবনে অনুষ্ঠিত বৈঠকে যা যা ঘটেছিল তার সবকিছুই দেখানো হচ্ছিল। পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের পর্ব, শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবম দ্য হিডেন ওয়ারিয়ারের সব এপিসোড শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।